আমরা শ্যামবাজার বাজারে ঢুকে পড়েছি মাংস কেনবার জন্য। এখন বাজে সকাল 6:20। আজকে এমনই রেসিপি আছে, প্রচুর ফুলকপি আর প্রচুর টমেটো লাগবে। মাংসের অর্ডার দিয়ে তাই আমরা চলে এলাম ফুলকপি আর টমেটো কিনতে। এইরকম সাইজটা হলে সবচেয়ে ভালো। ওদিকে বিভাসদার মৃণাল এসে গেছে শ্যামবাজার 5 পয়েন্টে, বাগবাজার বাটায়। এরপর দই আর মিষ্টি নিয়ে তারপর সম্রাটদার বাড়িতে গেলাম আমরা। আগের দিনে বাজার করে রাখা ছিল গ্রসারিজগুলো ওখানে, ব্যাস তারপর বেরিয়ে পড়লাম। মাঝপথে আমরা জয়জিৎদাকে তুলে নিয়েছিলাম। আপনার নাম? নমস্কার, ওয়েলকাম টু দ্য টাকিয়াস। আজকে আমরা আনন্দভোজ নিয়ে এসেছি বাসুদেবপুর ডেফ অ্যান্ড ডাম রেসিডেন্সিয়াল ইনস্টিটিউশন। আমরা সারাদিন খাওয়াবো এবং ওদের সাথে খানিকক্ষণ সময় কাটানোর চেষ্টা করছি। আজকেও আমরা পুরনো টিম, আমাদের জয়জিৎদা, বিভাসদা, মৃণাল। আর পরিচয় করিয়ে দিই, এই বাসুদেবপুর ডেফ অ্যান্ড ডাম স্কুলের যিনি ইনচার্জ পরিমলবাবু, পরিমল মণ্ডল, ওনার হাতেই এই পুরো স্কুলটা চলছে। চলুন শুরু করি। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। প্রথমেই আনন্দদান। টাকিয়ান্সের পক্ষ থেকে এদের কাছে তুলে দিচ্ছি আমরা ফুল ইকুইপড ফার্স্ট এড বক্স। হয়ে যাবে আশা করি। কতজন আছে? জয়দীপকে বসিয়ে দিতে পারছে। আজকের মেনুতে আছে টমেটোর চাটনি, তাই সেটাই আগে বিভাসদা বানিয়ে নিচ্ছে। ফুলকপির রোস্ট হবে আজকে, এই ফুলকপিগুলো ধুয়ে ভাজতে দেওয়া হবে। মৃণাল রান্নার কাজে বসে পড়েছে, চাটনি শেষের পথে। হাঁড়িগুলো একটু শুদ্ধ হবে। না এখন না, চলে যাও। এদিকে একজন স্কুলে এসে আবার স্কুলের পড়াগুলো শুরু করেছে। ফুলকপিগুলো ভেজে নিয়ে এবার কুচনো পেঁয়াজ ছাড়া হলো, এর সাথেই কাজু বাদামও ভেজে নেওয়া হবে একটু হালকা। এসে গেছে। প্রথমে টমেটো আর তারপর অল্প করে ভেজে রাখা কাজু আর পেঁয়াজটাকে একসাথে মিক্সিতে বেটে নেওয়া হবে।
ফুলকপির ভাজাভুজি রোস্টেড হয়ে গেছে, এবার তার ফোড়ন পড়ছে। ফোড়নে গরম মশলা আর তেজপাতা। টমেটো পিউরি চলে গেল। বাটা মশলাটা চলে গেল। এখন কিন্তু সমানে নাড়তে হবে, এখন বেড়াটা লেগে যাবে। এবার ফুলকপির রোস্টে দেওয়া হবে দই। শিখে যাচ্ছে। গোবিন্দভোগ চাল ধোয়া চলছে। করো। কাশ্মীরি লঙ্কা দেওয়া হলো, একটা সুন্দর টেক্সচার আসবে। এরপর স্বাদ মতন চিনি আর নুন দিয়ে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দেওয়া হলো। এবার দিয়ে দেওয়া হলো দুধ। আর তার একটু পরে ঘি। এবার গরম মশলা দিয়ে তারপর জল দিয়ে একটু ঢাকা দিয়ে দেওয়া হবে, তাহলেই হয়ে যাবে ফুলকপির রোস্ট আর একটা আইটেম। কাল খুলেগা। চাল ধোয়া হয়ে গেছে। মাংসর তেল গরম হচ্ছে। ফোড়নে যাচ্ছে তেজপাতা। গোটা গরম মশলা, তারপর গোটা শুকনো লঙ্কা, এবার পেঁয়াজ, এদিকে মাংসের পেঁয়াজ অনেকটা ভাজা হয়ে গেছে। এবার আদা রসুন বাটা দিয়ে আরও খানিকটা কষিয়ে তারপর মাংস কষানোর টমেটো দেওয়া হলো। পাশাপাশি আরেকটা উনুন জ্বালিয়ে আমরা শুরু করে দিলাম ঠাকুর বাড়ির বাসন্তী পোলাও। প্রথমে ঘিয়ের পর গেল সাদা তেল, গরম মশলা, তেজপাতা, ওদিকে চলে যাই আর তোমার ওইদিকে চলে যাই। আগে থেকে ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে দেওয়া হলো। এবার প্রচুর কসরত আছে, দেখুন না কতজন লোক লাগে। মাংসে দই গেল, জয়জিৎ দাও নেমে পড়েছে। একদিকে চলছে পোলাওয়ের চাল ভাজা, অন্যদিকে চলছে মাংস কষানো।
পোলাওয়ের কাজু আর কিশমিশ ভেজে নেওয়া হলো। ছেড়ে দাও। দিয়ে দে, আর এত করিস না। এই যা, জল দেওয়া হয়ে গেছে। মাংস কষানো প্রায় শেষ, এবার গরম মশলা দিয়ে আর একটু কষিয়ে ঢাকা দেওয়া হবে। এবার ওপর থেকে একটু ধনেপাতা আর কাঁচা লঙ্কা ছড়িয়ে দেওয়া হলো। বন্ধ করে দাও, এটা বন্ধ করে দাও। পোলাও রেডি। আমাদের সমস্ত খাবার তৈরি, আমরা এক্ষুনি সার্ভিসিং স্টার্ট করব। যারা আজকে সবাই রান্না বান্নার সাথে যুক্ত ছিলেন, এখানে প্রথম স্কুলটা শুরু হয়েছিল ডায়মন্ড হারবার ব্লকে। আমি এক জায়গায় চাকরি করতাম, যেটা হচ্ছে নেউটিয়া ইউনিভার্সিটি ডায়মন্ড হারবার সলিউশন। তা ওখানে আমরা একসাথে কাজ করতাম। এই ডেফেন্ডাম স্কুলটা ওখানে শুরু হয়েছিল, ওখানে কমিটিতে ছিলেন। ওনার সাথে একদিন ঘুরতে গিয়েছিলাম। ঘুরতে গিয়ে এই বাচ্চাদের দেখে আমার ইচ্ছা হয়েছিল এই বাচ্চাদের নিয়ে কাজ করব। তো প্রথম ওখানে থেকে আমরা ফলতা ব্লকে স্কুলটা স্থানান্তরিত হলো। তো হওয়ার পরে এখানে আবাসিক হিসাবে শুরু হয়েছিল। আমি সেই থেকে এখানে অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে কাজ করছি। বর্তমানে আমি এখন টিআইসি আছি। সরকারিভাবেই বিল্ডিং গড়ে উঠছে। এখানে এখন বর্তমানে 44 জন মুখ্যবধির ছাত্রছাত্রী আছে, 18 জন আবাসিক। এই আবাসিক ছাত্রদের দেখাশোনার জন্য আলাদা করে লোক আছে এবং পড়ানোর জন্য আমরা সোশ্যাল টিচার আছি। বিদ্যালয়টি জনশিক্ষা প্রসার দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদিত। ওখান থেকে বছরে একটা বাচ্চাদের খরচের জন্য মেনটেন্যান্স গ্র্যান্ট এককালীন পাওয়া যায়, ওটা দিয়েই কোনোভাবে চালানো হয়। এবং এখানে যারা স্টাফ আছেন আর কি, দেখাশোনা বা পড়াশোনা করানোর জন্য কেউ কোনো পয়সা পায়নি, মানে সাম্মানিক পায়নি। স্কুলের শিক্ষয়িত্রী আমি এখানে 3 বছর রয়েছি। বাচ্চাদের সঙ্গে কাটাতে আমার খুব ভালো লাগে। বাচ্চাগুলো খুবই অসহায়, সরকারি সাহায্য কিছু পাওয়া যায় না বলে আমরা তো এখানে আরও টিচাররা যারা ছিল তারা ছেড়ে চলে গেছে। মোটামুটি সবটাই কমপ্লিট হয়ে গেল। কেমন হয়েছে জানাবেন, একটু কমেন্ট করবেন, আর লাইক আর সাবস্ক্রাইব, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের উৎসাহে আমরা আরও উজ্জীবিত হয়ে আগামী দিনে আরও এইরকম মানব সেবার মধ্যে নিজেদেরকে নিয়োজিত করতে পারব। ভিডিও আর বড় করছি না, এখানে শেষ করছি।